السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم. خطبة اليوم في شأن أم أبيها سيد النساء الجنة فاطمة الزهراء عليها السلام. আজকের খুতবা উম্মু আবিয়া সাইয়্যিদাতুন নিসা আল জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম ওনার ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান খুসুসিয়ত সম্পর্কে আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি এবং যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন শরীফ এবং হাদিস শরীফে ওনার ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান বর্ণনা করেছেন। যে বিষয়গুলি, যে ইলিম সমস্ত মুসলমান নর নারী, সমস্ত জিন ইনসান সকলের জন্য জানা দায়িত্ব এবং কর্তব্য। ওনার সম্পর্কে ইলিম অর্জন করা জরুর আন্দাজ ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। যেহেতু ওনার মহব্বত হচ্ছে জুজ ইমান, কাজে ইমান সঠিক রাখতে হলে ওনার সম্পর্কে জরুর আন্দাজ ইলিম অর্জন করতে হবে। আল্লাহ পাক যিনি খলিক, মালিক, রব, তিনি এবং যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এই বিষয়ে বান্দা বান্দি উম্মতদেরকে সাবধান এবং সতর্ক করে দিয়েছেন। আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি ইরশাদ করেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বান্দা বান্দি উম্মতদেরকে সমস্ত কায়নাতকে জানিয়ে দেওয়ার জন্য যে আপনি বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেন বলে দেন যে তিনি ওনার নবুয়ত, রিসালাত এবং তিনি যে আল্লাহ পাক যিনি খলিক, মালিক, ওনার মহব্বত, মারিফত, তাআল্লুক, নিসবত এবং ওনার নিজের মহব্বত, মারিফত, তাআল্লুক, নিসবতের যে বিষয়টা, যে শিক্ষা, যে ইলিম সমস্ত কায়নাতকে দান করতেছে, সেই জন্য তিনি কোনো বিনিময় চাচ্ছেন না। আর কোনো কায়নাতের পক্ষে সে বিনিময় দেওয়াটাও সম্ভব নয়, আর চাওয়াটাও স্বাভাবিক নয়। সেটাই বুঝিয়ে দিচ্ছেন যে লা আসআলুকুম আলাই আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা।
যে তবে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যারা আহলে ইয়াল আলাইহিমুস সালাম, আহলে বাইত আলাইহিমুস সালাম, উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম যারা রয়েছেন, ওনাদের মহব্বত করবে, খেদমত করবে, তাজিম করবে, সম্মান করে ওনাদের সানাসিবত করবে। এই দায়িত্ব এবং কর্তব্য সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মতদেরকে যিনি ইনসান সবাইকে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ পাক বলেন মাইয়াকতারিফ হাসানাত নাজিদ লাহু ফিহা হুসনা মাইয়াকতারিফ। আল্লাহ পাক বলতেছেন যে কেউ যদি, কোনো বান্দা যদি কোনো ন্যাক কাজ করে, আল্লাহ পাক তার সেই ন্যাকটাকে নাজিদ লাহু ফিহা হুসনা, তার ন্যাক কাজটাকে আরো বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। ইন্নাল্লাহ গাফুরুন শাকুর। আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল এবং বান্দার সে যে আমল করে থাকে তার যথাযথ বদলা তিনি দানকারী, অর্থাৎ বদলাটা তিনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক তিনি নিজেই বলেন যে কোনো বান্দা সে যদি কোনো ন্যাক কাজ করে, মাইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, ন্যাক কাজ করলে আল্লাহ পাক যিনি খলিক মালিক রব, তিনি নিজেই তার ন্যাক কাজটাকে শুধু খালিস নিতে করার কোশিশ করে সেটা বৃদ্ধি করে দেন, এবং তার যে বদলা সে বদলাটাও তিনি তাকে দিয়ে দেন, এবং তার পরিণতি তাকে তিনি ক্ষমাও করে দেন। সুবহানাল্লাহ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যারা আহলে ইয়াল আলাইহিমুস সালাম আলাইহিন্নাস সালাম যারা রয়েছেন, তাদের সাথে সদাচরণ, মহব্বত, তাল্লুক, নিসবত, ওনাদের খেদমত করাটা হচ্ছে নেক কাজের, খালিস নেক কাজের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই জন্য এর ব্যাখ্যায় বলা হয়, এর অর্থ যে ব্যাখ্যা যেটা বলা হচ্ছে, লা আসআলুকুম আজরান ইল্লা আন তুআদ্দু আকরাবাই ওয়া আহলা বাইতি ওয়া ইতরাতি ওয়া যালিকা লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দাহু। বলা হচ্ছে লা আসআলুকুম আজরান ইল্লা আন তুআদ্দু আকরাবাই ওয়া আহলা বাইতি ওয়া ইতরাতি ওয়া যালিকা লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দাহু। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যে বিষয়টা, অর্থাৎ এখানে বদলার তো কোনো প্রশ্নই আসতে পারে না। তবে যে বিষয়টা বলা হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন শেষ নবী, ওনার পরে কোনো নবী আসবেন না। কাজে অন্য কোনো নবী বা রসুল কারো কোনো খেদমতের আঞ্জাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। সে পরিবর্তে ওনার যারা নিকটবর্তী আত্মীয়স্বজন রয়েছেন, ওনার আহাল যারা রয়েছেন, ইয়াল যারা রয়েছেন, বংশধর যারা রয়েছেন, তাদের খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য এখানে বলা হচ্ছে আকরাবাই আহলা বাইতি ইতরাতি, যারা নিকটবর্তী নৈকট্য লাভকারী রয়েছেন। এখন উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম বা যারা ওনার সরষে আলাউলাদ যারা রয়েছেন, ওনাদের বিষয়টা, আহলে বাইত আলাইহিমুস সালাম যারা রয়েছেন ওনাদেরটা, এবং ইতরাতি ওনার যারা আলাউলাদ বংশধর যারা, তাদের প্রতি মহব্বত রাখার জন্য, খেদমত করার জন্য এবং সম্মান করার জন্য, তাদের সব দিক থেকে তাজিম তাকরিম ইজ্জত সম্মানের বিষয়টা যেন উম্মত করে। কারণ ওনার পর কোনো নবী নেই, রসুল নেই, যাদের খেদমত পরবর্তী বান্দা বান্দি উম্মত করতে পারবে। যে ওনাদের অনুপস্থিতি, যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আহলে ইয়াল আলাইহিমুস সালাম আলাইহিন্নাস সালাম এবং আওলাদ যারা রয়েছেন এবং থাকবেন, তাদের যেন খেদমতের আঞ্জাম দেওয়া হয়, সেটাই বলা হচ্ছে। এবং সেই কাজটাই হচ্ছে নেক কাজের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এবং যারা সেটা করবে, আল্লাহ পাক তাদেরকে অন্য নেক কাজ করার সুযোগ করে দিবেন, তাদের
নেকিগুলি বৃদ্ধি করে দিবেন এবং তাদের এই আমলের যে বদলা সেটা আল্লাহ পাক যথাযথ দান করবেন এবং তার বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে ক্ষমাও করে দিবেন। সুবহানাল্লাহ। যেটা হাদিস শরীফে বর্ণিত রয়েছে, আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহিবুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাতিন আহিব্বুনি লিহুব্বিল্লাহ আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে তোমরা আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, ওনাকে মহব্বত করো। কেন? তিনি তোমাদের খাওয়ান পরান সমস্ত যা প্রয়োজন সেটা তিনি পুরা করে থাকেন। সুবহানাল্লাহ। এরপর বলতেছেন আহিব্বুনি লিহুব্বিল্লাহ, যে তোমরা স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করো। কেন? আল্লাহ পাক ওনার মহব্বত হাসিলের লক্ষ্যে, ওনাকে যে তোমরা মহব্বত করে থাকো, ওনার সন্তুষ্টি চেয়ে থাকো, সেই লক্ষ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো। আহিব্বুনি লিহুব্বিল্লাহ। এরপর আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, এবং যারা আহলে বাইত আলাইহিmus সালাম আলাইহিন্নাস সালাম ওনাদেরকে মহব্বত করো। কেন? লিহুব্বি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার মহব্বতের কারণে, ওনার সম্মানের কারণে ওনাদেরকে মহব্বত করো। সুবহানাল্লাহ। এখানে কিন্তু এটা আদেশ করা হয়েছে, এখানে আমর আদেশ করেছে, এটা ফরজ ওয়াজিব হয়ে গেছে। আহলে বাইত আলাইহিmus সালাম ওনাদের মহব্বত হচ্ছে ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত। সেটাই বলা হয়েছে ইয়া আহলাল বাইত হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল আযীম। বলা হচ্ছে হে আহলে বাইত আলাইহিmus সালাম আলাইহিন্নাস সালাম, আপনাদের মহব্বতটা ফরজ করা হয়েছে আল্লাহ পাক যিনি খলিক মালিক, তিনি কোরআন শরীফে সেটা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আহলে বাইত আলাইহিmus সালাম আলাইহিন্নাস সালাম ওনাদের মহব্বতটা হচ্ছে ফরজ জুজ ঈমান, আর খাস করে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত যাহরা আলাইহাস সালাম ওনার মহব্বতটা হচ্ছে ফরজ এবং জুজ ঈমান, ঈমানের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ওনার মহব্বতে যদি ত্রুটি করে কেউ, তাহলে সে ঈমানদার থাকতে পারবে না, সেটা এখানে বলা হয়েছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যারা আওলাদ, যারা জমিনে আগমন করেছেন, তাদের মধ্যে হযরত সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত যাহরা আলাইহাস সালাম মেয়ে হিসেবে বয়সের দিক থেকে সবার পরে তিনি জমিনে আগমন করেছেন, আর সমস্ত সন্তানদের মধ্যে তিনি সপ্তম, অর্থাৎ 4 জন ছেলে 4 জন মেয়ে। হচ্ছে সর্বাধিক বিশুদ্ধ বর্ণনা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান ছিলেন 4 জন ছেলে 4 জন মেয়ে ছিলেন। তাদের মধ্যে তিনি মেয়েদের মধ্যে সর্বশেষ আগমন করেছেন, আর সকলের মধ্যে তিনি সপ্তম, অর্থাৎ কাসিম আলাইহিস সালাম, হযরত তৈয়ব আলাইহিস সালাম, হযরত তাহির আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সর্বশেষ আগমন করেছেন। আর মেয়েদের মধ্যে হচ্ছেন হযরত জয়নব আলাইহিস সালাম, হযরত রুকায়া আলাইহিস সালাম, হযরত উম্মে কুলসুম আলাইহিস সালাম, এবং মেয়েদের সর্বশেষ যিনি আগমন তিনি হযরত সাইয়্যিদাতুন নিসা যাহরা আলাইহিস সালাম। এখন ওনার খুসুসিয়ত, ওনার মর্যাদা উল্লেখ করা হচ্ছে। ওনার থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নসব বংশ দ্বারা সেটা জারি রয়েছে। এছাড়া অন্যান্য যারা রয়েছেন, তবে যারা ছেলে হিসেবে আগমন করেছিলেন ওনারা প্রত্যেকে অল্প বয়সে দুনিয়াবী জিন্দেগি মোবারক অল্প বয়সে ওনারা বেসাল শরীফ লাভ করেছেন। আর মেয়েদের মধ্যে যারা এসেছেন তারা প্রত্যেকেই সম্মানিতা ফজিলত প্রাপ্ত, ওনারা প্রত্যেকের দিনের খিদমতের যথাযথ আঞ্জাম দিয়েছেন। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত যাহরা আলাইহাস সালাম তিনি শুধু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় নেওয়ার পর তিনি বিশাল শরীফ লাভ করেছেন। এছাড়া সকলেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকতেই ওনারা সকলেই বিশাল শরীফ লাভ করেছেন। এটা হলো একটা আলাদা খুসুসিয়ত বৈশিষ্ট্য। তিনি দুনিয়াবী জিন্দেগি হিসেবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 37 বছর, তখন তিনি জমিনে আগমন করেন। ওনার বেলাদুর শরীফ এটা হচ্ছে সেই জুমাদাল লুখরা মাসের 3য় জুমাতে বলা হয়, সুবে সাদিকের সময়। আর ওনার বিশাল শরীফ যেটা সেটা বলা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে তিনি আল্লাহ পাক যিনি খলিক মালিক ওনার সাক্ষাতে চলে গেছেন। সেই বছর প্রায় 6 মাস পর রমজান শরীফ প্রথম সোমবার শরীফে তিনি বিশাল শরীফ লাভ করেন। আর ওনার যে খুসুসিয়ত বৈশিষ্ট্য বলা হয় যে ওনার আগমনের সময় বেলাদুর শরীফের সময় আল্লাহ পাক স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি জান্নাত থেকে মহিলা পাঠিয়ে ওনার খেদমতের আঞ্জাম দিয়েছে। সুবহানাল্লাহ। যেটা হযরত খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম তিনি নিজেই বর্ণনা করেছেন যে ওনার সাইয়্যিদুন নিসা আলী জানা জাহরা আলাইহিস সালাম ওনার আগমনের সময় খেদমতের জন্য তেমন কোনো মহিলা ছিলেন না। তিনি হঠাৎ দেখতে পেলেন যে 4 জন মহিলা ওনারা জাহির হয়ে গেলেন, প্রকাশ ওনাদের ঘটল। তিনি ওনাদেরকে জিজ্ঞাসা করে জেনে নিলেন ওনারা কারা। একজন হযরত হাওয়া আলাইহিস সালাম, আরেকজন আসিয়া আলাইহিস সালাম, আরেকজন মরিয়ম আলাইহিস সালাম, আরেকজন উম্মে কুলসুম আলাইহিস সালাম, যিনি হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার বোন। ওনারা এসেছিলেন ওনার খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য, খেদমতের আঞ্জাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা থেকে বোঝা যাচ্ছে ওনার যে খুসুসিয়ত, ওনার বৈশিষ্ট্য। এটা আসলে আহলে বাইত আলাইহিমুস সালাম যারা আলাইহিন্নাস সালাম ওনাদের প্রত্যেকেরই এই বৈশিষ্ট্যটা, খুসুসিয়তটা রয়েছে। ওনারটা এখানে খাস করে উল্লেখ করা হয়েছে। আর ওনার মর্যাদা, মর্তবা, ফজিলত যেহেতু আহলে বাইত আলাইহিমুস সালাম যারা রয়েছেন সেই হিসেবে তো রয়েছে, এছাড়াও আলাদা খুসুসিয়ত রয়েছে। হাদিস শরীফ যেটা আমভাবে বর্ণিত রয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তারাকতু ফিকুম ফিয়াতাইন কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আরেক হাদিসে বলেন, তারাকতু ফিকুম ফিয়াতাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল্লাহ পাক ওনার কিতাব, আরেকটা হচ্ছে সুন্নাহ শরীফ। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটা হচ্ছে হাদিসে মুরসাল। আর আরেক হাদিসে যেটা বলা হচ্ছে যে আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে আল্লাহ পাক ওনার কিতাব, একটা হচ্ছে আমার আহলে বাইত আলাইহিমুস সালাম। এই হাদিস হচ্ছে হাদিসে মরফু। সুবহানাল্লাহ। এটা হাদিসে মরফু, মুত্তাসিল, অনেক শক্তিশালী বিশুদ্ধ হাদিস শরীফ। আর হাদিসে মুরসাল সেটা আমাদের হানাফি মাযহাবে, মালিকি মাযহাবে গ্রহণযোগ্য। যে হাদিসে মুরসাল যেটা মুনকাতে বলা, অর্থাৎ যে হাদিস শরীফটা একজন তাবি, উনি একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম মোবারক বাদ দিয়ে নিজে সরাসরি বর্ণনা করেন, সেই মুরসালটা গ্রহণযোগ্য। আর যে মুরসালটা এটা মুআল্লাক বলা হয়, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের আগে কয়েকজন রাবীর নাম বাদ পড়েছে, এমন যে মুআল্লাক যে মুনকাতে, সেই হাদিস শরীফটা গ্রহণযোগ্য নয়। তো এই হাদিস শরীফটা মুরসাল, এটা গ্রহণযোগ্য। তবে এখানে তারাকতু ফিকুম ফিয়াতাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি, তোমার জন্য 2টো জিনিস রেখে যাচ্ছে, একটা আল্লাহ পাক ওনার কিতাব আর আমার আল্লাহ আহলে বাইত আলাইহিমুস সালাম। এই হাদিস হচ্ছে মুরফু, শক্তিশালী হাদিস। কাজী এদিক থেকে নয় গুরুত্ব বোঝানো হয়েছে, কিতাব রেখে যাওয়া হচ্ছে এবং আওলাদ ওনাদেরকে লাগাতে হচ্ছে, রেখে যাওয়া হচ্ছে যে কিতাব তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এর ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনা করেছেন, সেই ইলম দিয়েছেন।
ওনার পরবর্তী সময় ওনার যারা আহলে বাইত আলাইহিস সালাম আওলাদ, ওনারা এর ব্যাখ্যা বিশ্লেষণ উম্মতদেরকে শিক্ষা দিবেন, তালিম তালকিন দিবেন, দর্স তাদরিস করবেন। সুবহানাল্লাহ, সে বিষয়টি এখানে স্পষ্ট করে বলা হয়েছে। এখন আহলে বাইত আলাইহিস সালাম ওনাদের যে বিষয়টা, এটা কয়েক ভাগে ভাগ করা হয়েছে। এখানে যেহেতু সাইয়্যিদুন নিসা আলিজান জাহরা আলাইহিস সালাম ওনার যে বিষয়টা, সে বিষয়টা আমরা আলোচনা করব, যেটা কোরআন শরীফে এসেছে। আয়াতে মুবাহালা যে নাযিল হয়েছিল, খ্রিস্টান পাদ্রী কয়েকজন নজরানে যারা খ্রিস্টান ছিল তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তুমি ঈমান আনো, আর যদি ঈমান না আনো তাহলে জিজিয়া কর দিয়ে তোমরা আপোষ করো, সন্ধি করো, অন্যথায় জিহাদের জন্য প্রস্তুত থাকো। তখন সেখান থেকে কিছু একদল খ্রিস্টান এসেছিল, তাদের মধ্যে তাদের কথিত বড় আলিম সুরাবিল, আব্দুল্লাহ বিন সুরাবিল, জিবার বিন ফয়েজ, তিনজন বড় আলিম তাদের আসছিল। তাদের সাথে আরো লোকজন তারা এসেছিল বিষয়গুলি আলোচনা করার জন্য। তারা প্রমাণ করতে চেয়েছিল হযরত ঈসা আলাইহিস সালাম তিনি, যিনি খলিক মালিক আল্লাহ পাক, ওনার সন্তান। নাউযুবিল্লাহ। তাদেরকে দলিল পেশ করা হলো, তারা কিন্তু দলিল দিয়ে সেটা পারেনি, চুজরা করতে চেষ্টা করলো। তবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেহেতু ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, তিনি ওহী ব্যতীত কোনো কথা বলেন না, তিনি চুপ হয়ে গেলেন। তাদের অতিরিক্ত কথার কারণে দলিলবিহীন তখন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। সেখানে বলা হলো, আল্লাহ পাক বলে, ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দ মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ পাক নাযিল করলেন, কি বললেন? ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম। আল্লাহ পাক বলতেছেন, ইলম আসার পরে যে ব্যক্তি বা যারা আপনার সাথে এই বিষয়ে তর্ক বিতর্ক করে থাকে, সেই সম্পর্কে বলতেছেন আল্লাহ, তাদেরকে বলুন ফাকুল নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, যে তোমরা তোমাদের যারা, অর্থাৎ আমরা আমাদের সন্তানদেরকে ডেকে নিয়ে আসি, তোমরা তোমাদের সন্তানদের ডেকে নিয়ে আসো। নিসাআনা নিসাআকুম, আমাদের যারা মহিলা ওনাদেরকে আমরা ডেকে আনবো, তোমাদের যারা ডেকে নিয়ে আসো। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমরাও উপস্থিত থাকবো, তোমরা উপস্থিত থাকবে। সুম্মা নাবতাহিল, এরপর আমরা দোয়া করবো। ফানাজাল লানাতাল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ পাক বলেন কি হবে, যে আমরা দোয়া করব যে মিথ্যাবাদী, তার প্রতি যেন আল্লাহ পাক ওনার লানত বর্ষিত হয়। এটা আয়াতে মুবাহালা বলা, অর্থাৎ কোন বিষয়গুলি যখন দলিল দ্বারা প্রমাণিত হচ্ছে না, কেউ দলিল গ্রহণ করতেছে না, তখন এই মুবাহালা করতে হয় যে প্রত্যেকেরই যারা নিকটবর্তী তাদেরকে ডেকে এনে, আর যদি সেটা সম্ভব না হয় নিজেরাও করা যেতে পারে, যে না হোক তার প্রতি যেন আল্লাহ পাক ওনার লানত বর্ষিত হয়, এই বদদোয়া করাটা। যারা না হোক তারা ধ্বংস হয়ে যায়, যারা হোক তারা থেকে যায়। আয়াত যখন নাজিল হলো তখন খ্রিস্টানরা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে গেল। বিশেষ করে যখন আয়াত নাজিল হলো, স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি করলেন? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আর হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা قال لما نزلت هذه الآيات فقل ندعو أبناءنا وأبناءكم دعا رسول الله صلى الله عليه وسلم হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম, হযরত হাসান আলাইহিস সালাম, হযরত হুসাইন আলাইহিস সালাম, ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, যখন আয়াত নাজিল হলো, লাম্মা নাজালাত হাযিল আয়াত, এর সময় নাজিল হলো যে আয়াত বলা হয়েছে তা আয়াতে মুবাহালা নাজিল হওয়ার পর স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে আনলেন। এরপর সাইয়্যিদুন নিসা আলী জান্নাত জাহরা আলাইহিস সালাম ওনাকে ডাকলেন। এরপর হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, এরপর ইমাম হোসেন আলাইহিস সালাম ডেকে আনলেন। বললেন যে আল্লাহ পাক ওনারা হচ্ছেন আমার আহলে বাইত। ডাকার জন্য বলা হয়েছে, ডাকা হলো। এখন যারা খ্রিস্টান ছিল তাদেরকে বলো তাহলে তোমরা কারা কারা আসবে এই মোভানার মধ্যে তাহলে উপস্থিত হও। এরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, যেহেতু তারা বিষয়টা একদিক থেকে কোন সময় আয়াত নাজিল হয়েছে, আরেক দিক থেকে ওনারা যখন উপস্থিত হলেন আল্লাহ পাক ওনার কুদরত জাহির হলো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা শরীফ জাহির হলো। সেটা হচ্ছে ওনাদের প্রত্যেকের চেহারা মোবারক থেকে নূর এমনও বিচ্ছুরিত হতে থাকলো, যেহেতু সবসময় ওনাদের থেকে নূর বিচ্ছুরিত হতো, তখন খাস করে বিশেষ নূর মোর বিচ্ছুরিত থাকলো। সেটা দেখে খ্রিস্টান যারা পাদ্রী ছিল, আলিম, তাদের মধ্যে আলিম ওলামা যারা ছিল তারা ভীত সন্ত্রস্ত। তারা বলল, বিশেষ করে সুরাবিল, সে তাদের মধ্যে সবচেয়ে বড় আলিম তারা বলে থাকে, সে খুব ভীত সন্ত্রস্ত সবাইকে বলল যে সর্বনাশ হয়েছে, তোমরা কখনো এই মোবানার মধ্যে যেও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। এখন এক কাজ করো, তাড়াতাড়ি আপোষ করার ব্যবস্থা করো। কি আপোষ করতে হবে? যে ওনারা যেটা বলেন যে কিছু জিজিয়া কর দিয়ে হলেও আপোষ করে তাড়াতাড়ি এখান থেকে আমরা চলে যাই, অন্যথায় যদি মোবাহলা করা হয় তাহলে ধ্বংস ছাড়া কোনো পথ থাকবে না। তারা তাই করলো, তাড়াতাড়ি তারা ক্ষমা চেয়ে ইস্তেগফার তওবা করে জিজিয়া করের শর্তে আপোষ করে তারা সেখান থেকে সরে গেল, চলে গেল। তখন এই আয়াত শরীফ এবং হাদিসের মাধ্যমে বিশেষ করে আহলে বাইত বলতে ওনাদের চারজনকে খাস করে বলা হয়েছে। আর এর মধ্যে সাইয়্যিদাতুন নিসা আলী জান্নাত জাহরা আলাইহিস সালাম ওনাকে খাস করে উল্লেখ করা হয়েছে। যে আহলে বাইত আলাইহিস সালাম ওনাদের খুসুসিয়ত, ওনাদের বৈশিষ্ট্য আয়াত শরীফ হাদিসের মাধ্যমে যেটা ফুটে উঠেছে। যে আল্লাহ পাক যেহেতু বলেছেন যে প্রত্যেকের যারা সন্তান আর তাদের যারা মহিলা তাদেরকে এবং নিজেদেরকে তারা যেন উপস্থিত করে বিষয়টা ফয়সালা করে, তার মধ্যে ওনাদেরকে উপস্থিত করা হয়েছিল। সুবহানাল্লাহ। এখন সাইয়্যিদাতুন নিসা আলী জান্নাত জাহরা আলাইহিস সালাম ওনার যে খুসুসিয়ত, ওনার যে বৈশিষ্ট্য, ওনার বৈশিষ্ট্য তো শেষ নেই, যেটা স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। হযরত ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে হযরত জাহরা আলাইহিস সালাম তিনি হচ্ছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আহলে জান্নাত, অর্থাৎ জান্নাতের যারা অধিবাসী তাদের উনি সাইয়্যিদা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা খাস লকব। উনি যে সাইয়্যিদা, যে লকবের যে বিষয়টা রয়েছে, লকব সম্পর্কে যে বিষয়টা, ওনার যে সানাসিবত, ওনার বুজুর্গি, এ প্রসঙ্গে বলা হয় যে নামগুলি 5 প্রকারের রয়েছে, যেটা কিতাবে বর্ণিত রয়েছে। প্রথম যেটা বলা হয় কুনিয়াত বলা হয়। কুনিয়াত হচ্ছে যেটা পিতামাতার সাথে সংযুক্ত, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, অথবা যেমন বলা হচ্ছে যেমন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, পিতা বা মাতার সাথে সংযুক্ত করে যে নামগুলি আসে সেটাকে কুনিয়াত বলা হয়। এরপর বলা হচ্ছে খেতাব বলা হয়। খেতাব হচ্ছে যেটা কোনো রাজা বাদশাহ খেদমত করে যেই সম্বোধনটা পাওয়া যায়, যেমন খান বাহাদুর, শেফাল মুলুক, শামসুল উলামা, বাদশাহ রাজাদের তরফ থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে খেতাব বলা হয়। আবার ওরফ বলা হয়। ওরফ অর্থাৎ যেটা দেশে মশহুর হয়, তার গুণবাচক হতে পারে, তার দোষারোপ করেও সেটা হতে পারে। এখন এক একজনের এক এক হতে পারে। কোনো লোক হয়তো যে মশহুর হলো সে মিয়া সাহেব হিসেবে মশহুর হতে পারে, অথবা একটা লোক লুলা, ল্যাংরা, তোতলা, বোবা ইত্যাদি নামে মশহুর হতে পারে, সেটাকে ওরফ বলা হয়। যেমন তৈমুর লং, ল্যাংরা হিসেবে সে লং, সে হিসেবে মশহুর হয়েছে, এরকম অনেক রয়েছে। আবার
তাখাল্লুস যেটা, সেটা হচ্ছে বিশেষ করে কবিদের শানে সংক্ষিপ্ত যে নাম, শেখ সাদি রহমতুল্লাহ, সাদি এটা ওনার একটা পুশিদা, অর্থাৎ তাখাল্লুস, গুপ্ত নাম। এরকম রুমি রয়েছে, আর অনেক রয়েছে, যে নামগুলি কবি হিসেবে ওনারা মশহুর হয়েছে, ওদের মূল নামটা চুপানো রয়েছে। আরেকটা রয়েছে লকব। লকব হচ্ছে যেটা আসলে আল্লাহ পাক, যিনি খলিক মালিক রব, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে থাকে, যেমন হাবিবুল্লাহ, কালিমুল্লাহ, রুহুল্লাহ, সফিউল্লাহ ইত্যাদি যেগুলি রয়েছেন, এটা লকবের অন্তর্ভুক্ত। সাইয়্যিদাতুন নিসা আহলে জান্নাত যাহরা আলাইহিস সালাম, ওনার অসংখ্য অগণিত লক্ষ কোটি লকব রয়েছে। তার মধ্যে একটা যেটা হচ্ছে সাইয়্যিদা, যেটা হাদিস এসেছে, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদাতুন নিসা আহলে জান্নাত ফাতিমাতুজ যাহরা আলাইহিস সালাম বিদাতুম মিন্নি ফামান আহাব্বা ফাকাদ আহাব্বানি ওমান আবগাযা ফাকাদ আবগাযানি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন, হযরত ফাতিমাতুজ যাহরা আলাইহিস সালাম তিনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ বিদাতুম মিন্নি, তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার গোশত মোবারকের একখানা টুকরা মোবারকের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এরপর বলছে ফামান আহাব্বা ফাকাদ আহাব্বানি ওমান আবগাদা ফাকাদ আবগাদানি। ওনাকে যে মহব্বত করলো সে প্রকৃতপক্ষে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওনার সঙ্গে বিদ্বেষ পোষণ করলো সে যেন প্রকৃতপক্ষে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদ্বেষ পোষণ করলো। নাউযুবিল্লাহ। উনি যে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, এই প্রসঙ্গে বলা হয় একটা ওয়াকিয়া, এটা কিতাব বর্ণিত রয়েছে, যে আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি ওনাকে যেমন ফজিলত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। একবার কিছু ইহুদি মহিলা তারা এসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আরজু করলো, তাদের একটা বিশেষ একটা মজলিস রয়েছে। এখন মুখতালিফ রিওয়ায়াত, একটা মজলিস মাহফিল বা একটা বিয়ের অনুষ্ঠান, সেখানে যেন সাইয়্যিদাতুন নিসা আহলে জান্নাত যাহরা আলাইহিস সালাম তিনি তাশরিফ নেন। এটা ইহুদিরা যেহেতু দুষ্ট প্রকৃতির লোক, তাদের উদ্দেশ্য খারাপ, তারা মনে করেছিল তিনি হয়তো সেখানে যাবেন, তিনি তো যেহেতু সহজ সরল সাদা সিধাভাবে তিনি অবস্থান করেন, তিনি হয়তো সেভাবে গেলে তার অনেক শান শকতের সহিত সাজগোজ করে থাকবে, সেখানে তাদের বাহাদুরি, তাদের ফকরটা তারা প্রকাশ করবে, এবং ওনার মান সম্মানের ব্যাপারে তারা হয়তো নানান চুচারি কিলোগান করবে। নাউযুবিল্লাহ। তাদের উদ্দেশ্য খারাপ ছিল। তবে যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহী ব্যতীত কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু। এটা আল্লাহ পাক বলেছেন, তিনি তখন বললেন যে ঠিক আছে উনি যাবেন। এখন ইহুদিরা চলে গেল, তারা শুরুতার দুনিয়াবী দৃষ্টিতে তারা নিজেরা তাদেরকে ধনী মনে করত, সেই জন্য তারা সেভাবেই সাজগোজ করে অবস্থান করতে থাকলো। এদিকে আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি কি করলেন, এটা হাদিস এসেছে, ফানাজালা হযরত জিবরিল আলাইহিস সালাম বিহুল্লিহি মিনাল জান্নাতি ফালাম্মা লাবিসাতহা ওয়া জালাসাত বাইনাহুন্না রুফাতিল আনওয়ার। এদিকে যখন হযরত সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত যাহরা আলাইহিস সালাম তিনি এখানে তাশরিফ নিলেন, স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে পাঠালেন বিহুল্লিহি মিনাল জান্নাতে, জান্নাত থেকে একজোড়া কাপড় এবং কিছু অলংকার সহ ওনাকে পাঠালেন, এগুলি পরে যেন তিনি সেখানে যান। সুবহানাল্লাহ। ফালাম্মা লাবিসাতহা ওয়া জালাসাত বাইনাহুম রুফিয়াতিল আনওয়ার, তিনি সেগুলি পরিধান করে যখন সে মজলিসে গেলেন, এখন সেই লেবাস এবং সেই অলংকার ওনার জিসিম মোবারকের সাথে এবং সেই জিসিম মোবারক ওনার রং মোবারকের সাথে একাকার হয়ে গেল,
যেমন নূর বিচ্ছুরিত হতে থাকলো, সুবহানাল্লাহ। রুফিয়াতিল আনোয়ার, এমনভাবে আলো নূর বিচ্ছুরিত থাকলো, সেটা দেখে সমস্ত ইহুদি মহিলা তো তাজ্জুব হয়ে গেল। ফাকালাতিন নিসা আইনা লাকি হাযিহি ইয়া সাইয়্যিদাতুন নিসা ফাতিমা জাহরা আলাইহিস সালাম। তারা বলল, হে হযরত জাহরা আলাইহিস সালাম, এই লেবাসি অলংকার আপনি কোথা থেকে পেলেন? ক্বালাত, তিনি বললেন, মিন আবি, যিনি আমার পিতা, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে দিয়েছেন। ফাকুলনা মিন আইনা লি আবিকি, আপনার যিনি পিতা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোথা থেকে পেলেন? ক্বালাত মিন হযরত জিবরিল আলাইহিস সালাম। ফাকুলনা মিন আইনা লি হযরত জিবরিল আলাইহিস সালাম। উনি বললেন যে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি হাদিয়া করেছেন। তখন তারা বলল যে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি কোথা থেকে পেলেন? ক্বালাত মিনাল জান্নাতে, তিনি বললেন জান্নাত থেকে আল্লাহ পাক যিনি খলিক মালিক রব, তিনি হযরত জিবরিল আলাইহিস সালাম ওনার মাধ্যম দিয়ে, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার খেদমতে এটা হাদিয়া হিসেবে পেশ করেছেন, সেটা আমি পরিধান করে এসেছি। সুবহানাল্লাহ। এখন এমন এক অবস্থা সৃষ্টি হলো, তারা যা চিন্তা করেছিল বিপরীত হয়ে গেল। এখন ওনার সুরত মোবারক, সিরত মোবারক, ওনার এই লেবাস মোবারক, অলঙ্কার মোবারক দেখে এমন মনে হচ্ছে, এখন তারা তো মনে করেছিল অনেক, তারা পয়সা অনেক দামি দামি হাজার লক্ষ কোটি টাকা দিয়ে তারা লেবাস পরিধান করবে, অলঙ্কার পরবে। এখন দেখা যাচ্ছে এমন হলো, মনে হচ্ছে তিনি তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাত অবশ্যই, এখন তিনি সমস্ত কায়নাতেরই উনি সাইয়্যিদা। মনে হচ্ছে তারা ওনার খাদেম কুদ্দাম, যে অবস্থান তিনি করতেছিলেন সেটার দিকে তারা লজ্জিত হলো, তবে ইস্তিগফার করলো। এরপর তারা কি করলো? তারা বলল, ফাকুল্লাহ নাশাদু আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা আসলামা জাওজুহা। ওই মূল মহিলা এবং সকল ইহুদিরা সেটা দেখে তারা তওবা করে কালিমা শরীফ পাঠ করে সকলে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে তার ওই মূল মহিলার স্বামী এবং অন্যান্য যারা পুরুষ ছিল তারাও মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক সাইয়্যিদাতুন নিসা জাহরা আলাইহিস সালামকে কতটুকু মহব্বত করেন, ওনাকে জান্নাতি লেবাস, জান্নাতি অলংকার তিনি হাদিয়া করেছেন, একবার না একাধিকবার করেছেন। ওনার যে খুসুসিয়ত, ওনার বৈশিষ্ট্য, এটা দ্বারা স্পষ্ট হয়ে যায় যে কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারারা ওনার মান সম্মান ইজ্জত নিয়ে তারা চুচারে খিলখল করতে চেয়েছিল। এখন দেখা গেল বিপরীত হলো, তারাই নিজেদের যে ইজ্জত সম্মান যেটা ছিল তারা ফুটিয়ে তুলতে চেষ্টা করছে, বরং তারা নিজেরা লাঞ্ছিত হয়ে তওবা ইস্তেগফার করে তারা ইজ্জত সম্মান রক্ষা করার জন্য সকলেই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সেটাই বলা চুনি সাইয়্যিদা, যদিও হাদিসে বলা হচ্ছে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আহলে জান্নাত অর্থাৎ বেহেশতবাসীদের তিনি সাইয়্যিদা, আসলে তিনি তো সমস্ত কায়নাতেরই সাইয়্যিদা। সুবহানাল্লাহ। ওনার ফজিলত বুজুর্গি সম্মান আমরা যেটা বলে থেকে এক কথায় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, এবং যিনি খলিক মালিক আল্লাহ পাক, অর্থাৎ তিনি আল্লাহ পাক এবং সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। এছাড়া সমস্ত ফজিলত বুজুর্গি সম্মানের তিনি অধিকারী। সুবহানাল্লাহ। এবং ওনার আরেকটা লকব দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন বাতুল। বাতুল শব্দের অর্থ হচ্ছে দুনিয়া থেকে বিরাগ। দুনিয়া তিনি গ্রহণ করেননি, দিনকে সবসময় ত্যাগ করেছেন। কতটুকু ত্যাগ করেছেন? এখন ওনারা দুনিয়া ত্যাগ করার কারণে কিছু লোক মনে করে থাকে তিনি হয়তো গরিব ছিলেন। নাউযুবিল্লাহ। ওনারা সবচেয়ে ধনী এবং গরিব, যেটা আল্লাহ পাক কোরআনে বলেছেন এই প্রসঙ্গে, ইত'ইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুত'iমুকুম লিওয়াজিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ পাক বলতেছেন ইত'ইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুত'iমুকুম লিওয়াজিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ পাক বলতেছেন যে তিনি গরিব মিসকিনকে
আল্লাহ পাক এবং ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে খাদ্য খাওয়ান বা খাওয়াইছেন, খাওয়াই থাকেন। মিসকিনাও ইয়াতীমা ওয়াসিরা, মিসকিন, ইয়াতীম এবং বন্দী। এবং কি বললেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে তো আমরা খাদ্য দিলাম, খাওয়ালাম একমাত্র যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের সন্তুষ্টির জন্য, রাজামন্দির জন্য, অন্য কোন উদ্দেশ্য নয়। তোমাদের থেকে লা নুরিদ মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, কোন বদলা চাচ্ছি না, আর তোমরা আমাদেরটা খেয়ে শুকুর গুজার করবে আমাদের, সেটা আমরা চাচ্ছি না। একমাত্র রেজাবন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে সেটা করা হচ্ছে। আইসবের শান অনুযায়ী বলা হয় যে ওনারা কতটুকু দান করতেন, ওনারা যে দানশীল ছিলেন কতটুকু, যে কোনো এক কারণে ওনার নিয়ত করেছিলেন তিনি 3টা রোজা রাখবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু সহ ওনার প্রথম দিন রোজা রাখলেন। ইফতার যখন করবেন, ইফতারের ব্যবস্থা করা হলো। একজন মিসকিন এসে হাত দিল যে আজকে কয়েকদিন ধরে আমি না খাওয়া, যদি আপনাদের কোনো খাদ্য থেকে থাকে আমাকে দয়া করে কিছু খাবার দান করুন। সাইয়্যিদাতু নিসা আলী জান্নাত জাহরা আলাইহিস সালাম তিনি বললেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু, আমরা তো সাহরি খেয়েছি, যদিও রোজা রেখেছি সারাদিন না খাওয়া, তারপরও আমরা তো গত রাত্রে খেয়েছি, কিন্তু এই মিসকিন সে তো কিছু খায়নি কয়েকদিন ধরে, তাহলে আমাদের ইফতারিটা আমরা পুরোটাই তাকে আমরা দান করে দিই। সত্যি ওনারা সেটা দান করে দিলেন, সুবহানাল্লাহ। সব দান করে দেওয়ার কারণে ওনারা পানি দিয়ে ইফতার করলেন, সুবহানাল্লাহ। আবার রাত্রিবেলা ওনারা সাহরি করলেন, পরের দিন আবার ইফতার করবেন। ঠিক শেষ মুহূর্তে দেখা গেল একজন ইয়াতীম শেষে হাত দিল যে আমি আজকে কয়েকদিন ধরে না খাওয়া, আপনার যে কোনো খাবার থেকে দয়া করে আমাকে কিছু দান করুন। তখন আবার ঠিক হযরত সাইয়্যিদাতু নিসা আলী জান্নাত জাহরা আলাইহিস সালাম তিনি বললেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু যে আমরা তো গত রাত্রে কিছু খেয়েছি, এখন এই এতিম তো কয়েকদিন ধরে না খাওয়া, তাহলে আমাদের যে ইফতারির ব্যবস্থা করা হয়েছে সেটা আমরা পুরোটাই এতিমকে দান করে দিই। সত্যি ওনারা সেটা দান করে দিলেন, সুবহানাল্লাহ। সেদিন ওনারা ইফতার করলেন সব দান করে দেওয়ার কারণে পানি দিয়ে, সুবহানাল্লাহ। আবার রাত্রে কিছু সাহরি করলেন। তৃতীয় দিন যখন ইফতার করবেন নিয়ে বসেছেন, ঠিক এমন সময় একজন আসির বন্দী ব্যক্তি এসে হাত দিল যে সে কয়েকদিন ধরে না খাওয়া, যে আপনাদের যে কোনো খাবার থেকে থেকে দয়া করে আমাকে কিছু দান করুন। তখন ঠিক একইভাবে হযরত সাইয়্যিদাতু নিসা আলী জান্নাত জাহরা আলাইহিস সালাম তিনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে এই বন্দী ব্যক্তি তো কদিন ধরে না খাওয়া, আমরা তো গত রাত্রে খেয়েছি, কাজে তাকে আমরা ইফতারটা পুরোপুরি দান করে দিই। সত্যি ওনারা দান করে দিলেন, সুবহানাল্লাহ। এক একে 3 দিন ওনারা সেটা করলেন। এই কাজটা আল্লাহ পাক এমন পছন্দ, সবসময় তো ওনাদের কাজগুলো আল্লাহ পাক পছন্দ করেন, তবে এটা উম্মতের জন্য প্রকাশ করে দিলেন, আয়াত নাজিল করলেন, ইতআমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। ওনারা মিসকিন, ইয়াতীম এবং বন্দীকে ওনারা খাদ্য খাইয়েছেন। আল্লাহ পাক যিনি খলিক, মালিক, রব, ওনার মহব্বতে, ওনার হাবিব সাল্লাল্লাহু ওনার মহব্বতে, সুবহানাল্লাহ। এবং ওনারা কি বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। ওনারা আরো বললেন যে আমরা তোমাদেরকে যে খাদ্য দিয়েছি এটা কিন্তু আমাদের, তোমরা এই জন্য কোনো তোমাদের প্রতিদান দিতে হবে, বদলা দিতে হবে বা কোনো শুকরগুজারি করতে হবে, সেই জন্য নয়। একমাত্র যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে খাদ্য দিয়েছে, সুবহানাল্লাহ। যে ওনারা এইভাবে দান করেই কিন্তু ওনারা সবকিছু দিয়ে দিতেন। আর সেই পরিপ্রেক্ষিতে কিছু মাযহাবের লোকেরা বলে থাকে ওনারা গরিব ছিলেন, অভাবী ছিলেন, নাউজুবিল্লাহ। আরেকটাকে উল্লেখ করা হয়, যেহেতু ওনারা সবকিছু দান করেই দিতেন। আর এই বিষয়টা হচ্ছে আল্লাহ পাক তো আজাদুন নাস নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ পাক সবচেয়ে বড় দানশীল। এরপর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় দানশীল হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি। এখন ওনার লক্তি জিগার কলিজার টুকরো হচ্ছেন সাইয়্যিদাতু নিসা আলী জান্নাত জাহরা আলাইহিস সালাম। তিনি তো সেটাই শিখেছেন, দান করে দেওয়াটা। ওনারা দান করে দেওয়ার কারণেই ওনাদের অনেক সময় কিছু থাকতো না। ঠিক একবার এক ঘটনা ঘটে গেল যে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদাতু নিসা আলী জান্নাত জাহরা আলাইহিস সালাম ওনাকে
এক সেট জামা কুর্তা মোবারক হাদিয়া দিলেন। যেহেতু তিনি দান করে দেওয়ার কোনো মাত্র এক সেটই ছিল, সেজন্য আরেকটা দেওয়া হলো। যখন সেই কুর্তা মোবারক এসে পৌঁছলো ওনার বাড়িতে, ঠিক সেই মুহূর্তে একজন মহিলা অভাবে সে একজোড়া জামা সে ওনার কাছে চাইলো যে আপনাদের কাছে যদি অতিরিক্ত কোনো জামা কাপড় থেকে থাকে দয়া করে আমাকে একজোড়া জামা কাপড় দিবেন, আমার জামা কাপড়গুলো ছিঁড়ে গেছে। এখন ওনার কাছে তো একজোড়া আগে রয়েছে, সেটা পুরাতন, এখন নতুন একজোড়া, যে জোড়াটা স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিয়া করেছেন। এখন তিনি চিন্তা করতেছেন যে নতুনটি তো দিতে হবে, পুরানটা দেওয়ার জন্য, কারণ ওনারই তো তালিম দিয়ে থাকেন। আল্লাহ পাক বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে আল্লাহ পাক নিজেই বলতেছেন যে তোমরা নেকি হাসিল করতে পারবে কশিন কালেও তোমাদের পছন্দনীয় জিনিসগুলি দান না করলে, অর্থাৎ পছন্দনীয় জিনিসগুলি দান না করলে নেকি হাসিল করা যাবে না। সেটাও তিনি তালিম দেন, তিনি সেটা ভালো জানেন। এখন তিনি চিন্তা করতেছেন যে ভালোটা তো দিতেই হবে, কিন্তু ওনার বিষয় হচ্ছে যেহেতু স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিয়া করেছেন, ওনার হাদিয়ার বিষয়টা সেটা তিনি চিন্তা করলেন, পরক্ষণে চিন্তা করলেন ঠিক আছে যেহেতু উত্তম মাল আল্লাহ দিতে বলেছেন, তাহলে তিনি সেটাই ওই মহিলাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেখা গেল পরক্ষণে স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, তিনি সন্তুষ্ট হয়ে জান্নাত থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম ওনার মাধ্যমে আবার একজোড়া জামা স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে পৌঁছে দিলেন। বললেন যে সাইয়্যিদাতুন নিসা আলাল জান্নাহ যাহরা আলাইহিস সালাম, তিনি আপনি যে জামা মোবারক হাদিয়া করেছিলেন ওনার দেওয়ার ইচ্ছা সেটা ছিল না, যেহেতু এটার মধ্যে বরকত আলাদা খুশিয়ত রয়েছে, তারপরেও যে দান করতে উত্তম জিনিস হিসেবে তিনি সেটা এক মহিলাকে দান করে দিয়েছেন। আল্লাহ পাক যিনি খলিক মালিক রব, তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে খুশি হয়ে ওনাকে আবার জান্নাত থেকে স্বয়ং আল্লাহ পাক তিনি ওনাকে এই জামা, এই কুর্তা মোবারক, এই জোড়া মোবারক ওনাকে হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ। এখন ওনাদের দান খয়রাতের বিষয় হচ্ছে এরকম, ওনারা এত দান খয়রাত করতেন যেটা হাদিস এসেছে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দান খয়রাত করতেন কতটুকু, যে বাতাসের যত গতি তার চেয়ে দ্রুত গতিতে। সুবহানাল্লাহ। যার জন্য ওনারা সব দান খয়রাত করে দিতেন। এখন এই দান খয়রাতটা মানুষ না বুঝার কারণে তারা মনে করে, এবং এরা বলে থাকে কিছু বদমাজাবের লোকেরা ওনারা নেহাত গরিব ছিলেন, নাউযুবিল্লাহ। তিনি যেহেতু দুনিয়া বিরাগী ছিলেন, দুনিয়ার সাথে ওনার নেসবত ছিল না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তালিম দিয়েছেন সরাসরি, কিন্তু ওনার তালিমে তিনি কতটুকু আমল করবেন সেটা তো সহজেই অনুধাবন করা যায়। সুবহানাল্লাহ। যেখানে চুচারি কিলোকাল করতে কুফরির অন্তর্ভুক্ত হবে। আর হাদিস শরীফে রয়েছে সরাসরি লা ইয়াজালু ফিকুম সাবাতুন বিহিম ইয়ামতুরুন ইয়ারযুকুন ইয়ানসুরুন হাত্তা ইয়াতি আমরুল্লাহ। হাদিস শরীফে রয়েছে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা ইয়াজালু ফিকুম সাবাতুন, তোমাদের মধ্যে সবসময় কিয়ামত পর্যন্ত 7 জন বিশেষ ব্যক্তি খাস বান্দা থাকবেন। বিহিম ইয়ামতুরুন, ওনাদের উসিলায় বৃষ্টি হবে। ইয়ারযুকুন ইয়ানসুরুন হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ওনাদের উসিলায় তোমরা রিজিক পাবে, ওনাদের উসিলায় তোমরা সাহায্য পাবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এখন যারা আল্লাহ পাক ওনার ওলি, এখন ওনারা ওলি আল্লাহ মানুষ হয়ে থাকেন ওনাদেরকে মহব্বত করার কারণে। সুবহানাল্লাহ। এখন যারা ওলি আল্লাহ ওনাদের উসিলায় মানুষ রিজিক পায়, ওনাদের উসিলায় সবকিছু হয়, তাহলে যিনি যারা ওলি আল্লাহ ওনাদের যিনি মূল, ওনাদেরকে মহব্বত করলে মানুষ ওলি আল্লাহ হয়ে যায়, ওনাদের নেসবত রাখলে ওলি আল্লাহ হয়ে যায়, তাহলে ওনাদের উসিলায় মানুষ কতটুকু রিজিক পাবে, ওনাদের তাহলে অভাবের কথা যে বলা হচ্ছে এটা কতটুকু তাহলে সত্য, এটা তো ফিকির করতে হবে। ওনারাই তো রিজিক দেওয়ার মূল, ওনাদের সেই খেদমতের আঞ্জাম দেওয়ার মূল দায়িত্ব এবং কর্তব্য। সুবহানাল্লাহ। একজন আল্লাহ পাক ওনার অলির উসিলায় মানুষ রিজিক পাবে, 7 জন আল্লাহ পাক ওনার অলি থাকবেন জমিনে। সেটা যদি হয় তাহলে ওনারা যারা মূল, ওনাদের মহব্বতের কারণে মানুষ আল্লাহ পাক ওনার অলি হয়ে থাকে, গাউস কুতুব আবদাল হয়ে থাকে ওনাদের মহব্বতের কারণে, ওনাদের নেসবতের কারণে, তাল্লুকের কারণে, ওনাদের ফয়েজ তাওজ্জুর কারণে। তাহলে ওনাদের রিজিকের ব্যাপারটা কতটুকু কিভাবে ফয়সালা হবে সেটা ফিকির করতে হবে, কারণ ওনারা তো রিজিক বন্টন করে থাকেন, যেটা হাদিস রয়েছে ইন্নামা নাকাসাব আল্লাহ ইউতি
আল্লাহ পাক হাদিয়া করেন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বন্টন করেন। এখন সেই বন্টনকারীদের অন্তর্ভুক্ত তিনি, সুবহানাল্লাহ। তাহলে ওনার রিজিক কতটুকু হবে সেটা তো ফিকির করতে হবে। এখন ওনাদেরকে মানুষ মনে করে, বলে থাকে যে ওনারা অনেক কষ্টে দিন কাটিয়েছেন, অভাবে নানান রকম চুচারে খিলোকাল করে থাকে, নাউজুবিল্লাহ। আসলে ওনারা সব দান খরচ করে দিয়েছেন। ওনার উম্মতদের প্রতি এত দয়ালু ছিলেন, দয়ালু হওয়ার কারণে সমস্ত ওনাদের ধন দৌলত টাকা পয়সা যা থাকতো সেটা ওনার, যখন যে যেটা কোনো কেউ যদি কিছু তলব করতো, কেউ সোয়াল করতো, ওনারা সাথে সাথে সেটা নিজেদের প্রয়োজনটাকে বাদ দিয়ে উম্মতের প্রয়োজনের খাতিরে সেটা ওনারা দান করে দিতেন, সুবহানাল্লাহ। যেখানে বিষয়টা খুব ফিকির করতে হবে, ওনাদের বুজুর্গি, ওনাদের সম্মানটা। সেজন্য ওনাকে যে বতুল যে বলা হয়েছে, যিনি দুনিয়া বিরাগে, দুনিয়ার মোহ ওনাদের অন্তরে বিন্দু থেকে বিন্দুতম ছিল না, সেটাই এখানে ফুটে উঠেছে। এরপর বলা হচ্ছে আর সাবিহাতু বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল উনি, সুবহানাল্লাহ। যেটা উম্মুল হযরত সিদ্দিক আলাইহিস সালাম তিনি বলেন, আর উম্মুল হযরত সিদ্দিক আলাইহিস সালাম কয়লা মা রায়তু আহাদান কানা আশবাহু সামতান হাদিয়ান ওয়া দাল্লান ফি রায়াতিন হাদিসান ওয়া কালামান বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাইয়্যিদিন নিসা ফাতুন জাহরা আলাইহিস সালাম। হযরত উম্মুল মুমিনিন সিদ্দিক আলাইহিস সালাম, হযরত আয়েশা সিদ্দিক আলাইহিস সালাম তিনি বলেন, মা রায়তু আহাদান কানা আশবাহু, আমি এমন কাউকে দেখিনি যিনি সামতান হাদিয়ান দাল্লান ফিরাতে নুকরা হাদিসান কালামা, আচার ব্যবহার চাল চলন সিরত সুরত মোবারকে, কথাবার্তা মোবারকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ একমাত্র সাইয়্যিদুন নিসা জাহরা আলাইহিস সালাম উনি ব্যতীত, সুবহানাল্লাহ। অর্থাৎ আর সাবিত বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুন নিসা আলিল জান্নাত জাহরা আলাইহিস সালাম, তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারকের দিক থেকে, সুরত মোবারকের দিক থেকে, আকার আকৃতি মোবারকের দিক থেকে, চাল চলন মোবারকের দিক থেকে, কথাবার্তা মধ্যে ওঠা বসা মোবারকের দিক থেকে, সব দিক থেকে উনি পুরোপুরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ ছিলেন, সুবহানাল্লাহ। যেটা উম্মুল হযরত সিদ্দিক আলাইহিস সালাম তিনি বর্ণনা করেছেন, আর অন্যান্য উম্মুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা বলেছেন, অনেক সময় ওনারা আওয়াজ পেতেন যে কেউ হয়তো আসতেছেন, হয়তো ওনার কথা বড় গলা মোবারক আওয়াজ, অথবা ওনার আসার যে হাঁটা মোবারক আওয়াজ ওনারা পেতেন, মনে করতেন হুবহু হয়তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়তো আসতেছেন। ওনারা যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই অভ্যর্থনা করার জন্য, এগিয়ে আনার জন্য সামনে যেতেন, ওনারা যে দেখতেন সাইয়্যিদাতুন নিসা জাহরা আলাইহিস সালাম তিনি আসতেছেন, সুবহানাল্লাহ। এটা ওনারা নিজেরই বর্ণনা করেছেন, যিনি সব দিক থেকে হুবহু, অর্থাৎ ওনার সমস্ত কিছু, এমনকি ওনার চেহারা মোবারক, চালচলন মোবারক, আকার আকৃতি মোবারক এবং ওনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মোবারক, সব দিক থেকে তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ ছিলেন, সুবহানাল্লাহ। যে ওনার খুসুসিয়ত, ওনার বৈশিষ্ট্য যেটা, এটা বলার অপেক্ষা রাখে না, যে ওনাদের শানে আল্লাহ পাক নাজিল করেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত তাহহিরুম তাতহীরা। আল্লাহ পাক বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত তাহহিরুম তাতহীরা। আল্লাহ পাক বলেন যে তিনি চান, এখানে হুবু অর্থ হচ্ছে আল্লাহ পাক তিনি চেয়ে থাকেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত তাহহিরুম তাতহীরা, যে আল্লাহ পাক তিনি চেয়ে থাকেন আহলে বাইত আলাইহিস সালাম আলাইহিন্নাস সালাম আপনাদের থেকে সমস্ত অপবিত্রতা দূর করে দিয়ে পবিত্র করার মতো পবিত্র করতে, সুবহানাল্লাহ। আসলের অর্থ হচ্ছে, এটা হচ্ছে হুবহু আর আরবি অনুযায়ী বাংলার আসল অর্থ হচ্ছে আল্লাহ পাক যিনি খলিক মালিক রব, তিনি যারা আহলে বাইত আলাইহিস সালাম আলাইহিন্নাস সালাম ওনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। পবিত্র করার মতোই পবিত্র। এখন নবী রসুল আলাইহিস সালাম
ওনারা হচ্ছেন মাসুম, নিষ্পাপ। ওনাদের বিষয়ে এই ফতোয়া দেওয়া হয়েছে, আকাইদে থেকে উল্লেখ করা হয়েছে। আর আহলে বাইত আলাইহিস সালাম যারা, আলাইহিন্নাস সালাম যারা, ওনাদের বিষয়ে যেটা বলা হচ্ছে, মাসুম না বললে ওনারা মাহফুজ, চরম স্তরের মাহফুজ, সংরক্ষিত। ওনারা সবকিছু থেকে ওনারা মাহফুজ। সুবহানাল্লাহ। এখন জাহির এবং বাতিন যত প্রকার অপবিত্রতা রয়েছে, দোষ ত্রুটি রয়েছে, যত রকম চুচারে কিলোকাল রয়েছে, সমস্ত কিছু থেকে ওনারা পবিত্র হয়েই ওনাদের জমিনে আগমন। সুবহানাল্লাহ। এই যে ওনাদের খুশুসিয়ত, সেটা বলার অপেক্ষা রাখে না যে আল্লাহ পাক খাস করে ওনাদেরকে সেই বৈশিষ্ট্যটা, সেই খুশুসিয়তটা ওনাদেরকে হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ। যে হাদিস শরীফ এসেছে, আন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم في حجته يوم عرفة وهو على ناقة القصوى يخطب فسمعته يقول يا أيها الناس إني تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله عترتي أهل بيتي। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াউম আরাফাত, বিদায় হজের সময় আরাফার ময়দানে আমি দেখলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, তিনি ওয়ালা নাকাসতিল কাসওয়া, ওনার যে উটনি ছিল কাসওয়া, সেই উটনির উপরে তিনি অবস্থান করতেছিলেন। ওয়া ইয়াখতুবু, তিনি খুতবা দিচ্ছিলেন। সামিতুহু, আমি শুনলাম, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম, হে মানুষেরা, তোমরা জেনে রাখো আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, মাইন আকাশতুম বিহি লাং তাদিল্লু, মাইন আকাশতুম বিহি লাং তাদিল্লু, আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, তোমরা যদি সেই বিষয়গুলি আঁকড়িয়ে থাকো কখনো তোমরা গোমরা হবে না। সুবহানাল্লাহ। কিতাব আল্লাহ ইতরাতি আহলে বাইতি, আল্লাহ পাক ওনার কিতাব, আমার ইতরাত, আহলে বাইত যারা ওনাদেরকে রেখে যাচ্ছে, ওনাদেরকে যতদিন তোমরা আঁকড়িয়ে থাকবে, ওনাদের সাথে নেসবত রাখবে, ওনাদের মহব্বত করবে, তাজিম তাকরিম সম্মান করবে, ততদিন তোমরা কশ্চিন কালেও গোমরা হবে না। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক ওনার কিতাবের সাথে ওনার আহলে বাইত আলাইহিস সালাম, আলাইহিন্নাস সালাম, ওনাদেরকে সংযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে কতটুকু ফজিলত ওনাদের, বুজুর্গি সম্মান, সেটা চিন্তা ফিকির করতে হবে। আর বিশেষ করে সাইয়্যিদাতু নিসা আলাইহিস জাহরা আলাইহিস সালাম, ওনার মর্যাদা মর্তবা, উনি তাহিরা, পবিত্রা, সেটাই বলা হচ্ছে। আল্লাহ পাক তো নিজেই বলে দিয়েছেন, পবিত্র করার মতো পবিত্র করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে কোনো পবিত্রতা থাকতে পারে না। এত ফজিলত, এত বুজুর্গি সম্মান ওনাদেরকে দেওয়া হয়েছে, এটা বেমিসাল ফজিলত, বেমিসাল বুজুর্গি। কাজে বিষয়গুলি চিন্তা ফিকির করতে। এখন ওনার বেলাদত শরীফের মাস হচ্ছে এই জুমাদাল উখরা, আর বিশাল সে মাস হচ্ছে রমজান শরীফ। এখন মুসলমানদের দায়িত্ব, কর্তব্য ছিল এই মাসগুলি, এই দিনগুলিকে তাজিম তাকরিম সম্মান করা। আর এই মাসে যেহেতু আবার আফজালুল বাদ আলম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনারও বিশাল শরীফের মাস। এখন দেখা যাচ্ছে মুসলমানরা ওনাদের বিষয়গুলি ফিকির না করে, চিন্তা না করে, আলোচনা না করে, কাফের মুশরিক বেদিন বদ্দিন কতগুলি জবন ম্লেচ্ছ অস্পৃশ্য রয়েছে, সেগুলির আলোচনা করে থাকে। নাউজুবিল্লাহ। এই কারণেই কিন্তু এখন সারা পৃথিবীতে মুসলমানদের যত লাঞ্ছনা গঞ্ছনা, এই যে মুসলমানদের যত আপদ বিপদ মুসিবত, এই সমস্ত কারণেই ওনাদের সানাসিবত না করে কাফের মুশরিকের সানাসিবত করে, যেটা রহমতের পরিবর্তে জহমত অর্থাৎ গজব নাজিল। নাউজুবিল্লাহ। এটা ফিকির করতে, ওনাদের আলোচনা করলে রহমত বর্ষিত হবে, আল্লাহ পাক তিনি সন্তুষ্ট হবেন, ওনার হাবিব সব সন্তুষ্ট হবেন, সমস্ত মুসলমানদের গায়েবী মদত হবে। সুবহানাল্লাহ। আর তার বিপরীত করার কারণে কি হচ্ছে? উল্টোটা হচ্ছে। এটা কিন্তু মুসলমানরা ফিকির, এই জিনিসটা কিন্তু কাফেররা বুঝতে পেরেছে। কাফেররা বুঝতে পেরে মুসলমানদেরকে ওনাদের আলোচনা থেকে সরিয়ে রেখে তাদের কুফরি আলোচনার মধ্যে মশগুল করে দিয়েছে, যাতে মুসলমানরা রহমতের পরিবর্তে জহমতের মধ্যে মশগুল হয়ে যায়। নাউজুবিল্লাহ। এটা কিন্তু মুসলমানদের ফিকির করা উচিত ছিল। এখন মুসলমানদের অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, আর কাফের মুশরিকের সোবতে থাকার কারণে, তাদের বদ তাসির পড়ার কারণে মুসলমানদের সব দিক থেকে ঘাটতি হয়ে গেছে। এই জন্য এরা কাফের মুশরিকের সানাসিবত করে, যেটা সাধারণভাবেই হাদিস শরীফে এসেছে। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছেন,
ইজা মুদিয়াল ফাসিকু গদিবা রাব্বু তাআলা ওয়া হাতাদাল্লাহুল আরশ। ইজা মুদিয়াল ফাসিকু গদিবা রাব্বু তাআলা ওয়া হাতাদাল্লাহুল আরশ। আল্লাহ পাক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আপনি কি বলে দিন যে ইজা মুদিয়াল ফাসিক, যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয়, কোন ফাসিকের প্রশংসা করা হয়, গদিবা রাব্বু তাআলা, আল্লাহ পাক যিনি খলিক মালিক করতেন এত অসন্তুষ্ট হন, অসন্তুষ্টির কারণে যে আরশে আজিম, আরশে মুআল্লা, সে আরশে আজিম স্বয়ং নিজেই আল্লাহ পাক যিনি খলিক মালিক ওনার রূপের কারণে থরথর করে কাঁপতে থাকে। নাউজুবিল্লাহ। তা ফাসিকের প্রশংসা করবে আল্লাহ পাক, তিনি এত অসন্তুষ্ট হন। আর কাফিরের প্রশংসা করলে তাহলে কি হবে? সে তো কঠিন একটা অবস্থা, আযাব গজব ছাড়া তো কোনো উপায় নেই। আর সেই জন্য আমার হাদিসে বলছে ইন্না যিকরা সালিহিন তানজিলুর রাহমাহ, যারা সলিহিন ওনাদের আলোচনা করলেই আল্লাহ পাক যিনি খলিক মালিক রব ওনার রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। সলিহিনের আলোচনা করলে রহমত বর্ষিত। শহীদ হয়েছেন, সিদ্দিক রয়েছেন, ওনারা তো সিদ্দিক বললে সিদ্দিকের উপরে যদি কোনো মাকাম থেকে থাকে সেটার অধিকারী ওনারা। সুবহানাল্লাহ। ওনারা শুধু নবী রাসূল নন, এছাড়া সমস্ত মর্যাদা মর্তবা ফজিলত ওনার অধিকারী। সুবহানাল্লাহ। ওনাদের আলোচনা করলে কত রহমত বরকত সাকিনা মাগফিরাত যে নাজিল হবে সেটা বলার অপেক্ষা রাখে না। এখন কাফের মুশরিকরা কিন্তু সেটাই চাচ্ছে, মুসলমানদেরকে ওনাদের আলোচনা থেকে বিরত রেখে তাদের কুফরি আলোচনায় মশগুল করার জন্য। নাউজুবিল্লাহ। এবং সেই বিষয়টাই হচ্ছে। এখন মুসলমানদের জিজ্ঞাসা করলে মুসলমানদের যারা বিশেষ ব্যক্তিত্ব ওনাদের সম্পর্কে তারা কিছুই জানে না, অথচ দেখা যাবে তারা কাফের মুশরিকদের জীবনী পড়তেছে, তাদের আলোচনা করতেছে, সেটা নিয়ে তারা নানা রকম চুচার কেলোকাল তাদের নানান সানাসিবত তারা করে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কাজে বিষয়গুলি মুসলমানদের খুব ফিকির করতে হবে। কোন কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারা মুসলিম মুশরিক ফাসিকের প্রশংসা করা সম্পূর্ণ নাজায়েজ, হারাম, কুফরির কারণ। আর বিশেষ করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সানাসিবত, ওনার আহলে বাইত আলাইহিস সালাম আলাইহিন্না সালাম, ওনাদের সানাসিবত করা, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনাদের সানাসিবত করা, আউলিয়া কিরাম ওনাদের সানাসিবত করা, রহমত বরকত মাগফিরাত সাকিনা ইত্যাদি নাজিলের কারণ। সুবহানাল্লাহ। কাজে বিষয়টা ফিকির করতে, এটা প্রত্যেক পদে পদে এটা মনে রাখতে হবে। আর এই বিষয়গুলি আমরা সেজন্য বলে থাকি যে আঞ্জুমানের যে মজলিস করতে হবে, যে প্রত্যেকের ঘরে ঘরে তালিম মজলিস করা প্রয়োজন। এখন যেহেতু কাফের মুশরিকরা কুফরিয়ে ঢুকানোর চেষ্টা করেছে, আগে তো সেটাই ছিল, এখন কাফের মুশরিকরা মুসলমানদের ঘরে ঘরে কুফরি শিরকে হারাম কাজ প্রবেশ করে দিয়েছে। এখন দেখা যাচ্ছে মুসলমানরা তো হারাম কাজ আগে করতো না, গান বাজনা করতো না, বেপরদা হতো না, ছবি তুলতো না, এখন তারা মুসলমানের ঘরে ঘরে সেটা প্রবেশ করে দিয়েছে। এখন সে টিভি চ্যানেল, আবার এখন মোবাইলের মধ্যে সেই ছবি দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এখন ঘরে ঘরে থেকে হাতে হাতে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এখন তো মুসলমানদের তার বিপরীতটা করা উচিত। তারা প্রতি মুহূর্তে সবসময় এই তালিম তালকিন দর্স তাদের মশগুল থাকা উচিত। তাদের নিজের মধ্যে, নিজের বাড়ির মধ্যে আলোয়ালাদের সাথে, আলোয়ালদের সাথে যারা পরিচিত তাদের সকলের সাথে সেই বিষয়গুলি আলোচনা করা দরকার। মুসলমানদের জন্য কুফরি শিরকি হারাম যে বিষয়গুলি আলোচনা বিরত থেকে ওনাদের আলোচনার মধ্যে মশগুল থাকা উচিত, দায়িত্ব এবং কর্তব্য। এটা মনে রাখতে হবে। এই বিষয়গুলি সেজন্য আমরা গুরুত্ব দিয়ে থাকি, আলোচনা করে থাকি। আমাদের এখানে মাহফিল আমরা করে থাকি, আমাদের মাসিক আল বাইনের দৈনিক আল ইহসান শরীফ সেই বিষয়গুলি আমরা আলোচনা করে থাকি। এটা খুব ফিকির করতে হবে। ওনাদের সানাসিবত, ওনাদের বুজুর্গি, ওনাদের সম্মান, এটা যদি কেউ বুঝতে না পারে তাহলে সে কিন্তু কোশ্চিনকালে খালিস ইমানদার হতে পারবে না। ওনাদের সানাসিবত না বুঝার কারণে এখন আমাদের দেশে হোক বিদেশে হোক যেখানেও মুসলমানরা হক থেকে চ্যুত হয়ে তারা এখন বিভ্রান্তির পথে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এখন যদি তারা হক মত পথে আসতে চায় তাহলে ওনাদের মোহব্বত, মারিফত, তাল্লুক, নিসবত হাসিল করতে হবে, তাহলে হক মত পথে তাদের পক্ষে আসা সম্ভব, অন্যথায় কোশ্চিনকালেও সেটা সম্ভব না। কাজে বিষয়টা ফিকির করতে হবে। এগুলি তো আমরা আজকে আলোচনা করছি, অতীতে আলোচনা করেছি, সামনে আমরা আলোচনা করব। আর সামনের সপ্তাহে যেটা, অর্থাৎ সামনের যে জুমার দিন পরে সেদিন হবে 22 সে জুমাদা লুখরা। 22 জুমাদা লুখরা হচ্ছে অর্থাৎ আফজালুল বাদালিমা সিদ্দিক আকবর ওনার বিসাল শরীফের তারিখ। আমরা সেই দিনে ওই বিষয়গুলি আলোচনা করব। এখন যেহেতু পর্যায়ক্রমে বৎসর ঘুরতেই থাকে, তা প্রতি বৎসর বিষয়গুলি আলোচনা করলে মানুষ এই বিষয়গুলি, আর এটা বাৎসরিক আলোচনার বিষয় না, এটা প্রতিদিনের আলোচনার বিষয়।
ওনাদের সালাত বুজুর্গের সম্মানটা, এটা প্রত্যেকেরই আলাদা আলোচনা করতে হবে এবং প্রত্যেক মজলিসে আলোচনা করা উচিত। যখন মুসলমানরা একসাথে হবে এই বিষয়গুলো আলোচনা করা উচিত, তাহলে ইমানিকত বৃদ্ধি হবে, মহব্বত মারবত তাল্লুমত বৃদ্ধি হবে, হাকিকি রহমত হাসিল হবে এবং কুফরি শিরকি থেকে বেঁচে থাকতে পারবে, ইমানের সহিত ইন্তেকাল করতে পারবে। এখানে যে বিষয়গুলি বলা হচ্ছে প্রতিদিন আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে দৈনিক আল ইহসান শরীফ সম্পর্কে আমরা বলে থাকি। এটা তো পৃথিবীর প্রায় সব দেশ থেকেই পড়ে থাকে। এছাড়া শহর হিসেবে আজকে পর্যন্ত 6878টা দেশ শহর থেকে পড়ে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ এখন পর্যায়ক্রমে পৃথিবীর প্রায় সব শহর থেকে পড়া হচ্ছে। এখন তো অনেক শহরগুলি তাদের ধ্বংস হয়ে গেছে কাফের মুশরিকদের, এখন যে শহরগুলি রয়েছে সেগুলো থেকে পড়ে থাকে তারা। যে জন্য আমরা বলে থাকি যে দৈনিক আল ইহসান সেটা বড় সদকায়ে জারিয়া, এর মাধ্যম দিয়ে কিন্তু আমাদের এই কথাগুলো আমরা বলে থাকি। এই জন্য বলে থেকে আমরা এটার জন্য খ্যাতমতের আঞ্জাম দেওয়া, সেটা বিজ্ঞাপন দিয়ে হোক অথবা সরাসরি আর্থিক খ্যাতমত করেই হোক, এটা খ্যাতমতের আঞ্জাম দেওয়া, এটা বড় সদকায়ে জারিয়া মনে রাখতে হবে। এখন ওনাদের বিষয়গুলি আমরা মুখে বললাম, কিন্তু কাগজে কলমে প্রকাশ করা প্রয়োজন, সেটা দৈনিক আল ইহসান শরীফের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে, মানুষের কাছে পৌঁছে থাকে, সেটা দেখে মানুষ আমলও করে থাকে, যেটা বলার অপেক্ষা রাখে না। যে আমাদের এই পত্রিকার কারণে অনেক দিক থেকে অনেকের আমল আখলাক যেমন শুদ্ধ হচ্ছে, অনেক হারাম থেকে বেঁচে থাকতেছে, কুফরি থেকে বাঁচতে পারতেছে, ইমানের দিকে দাবিত হচ্ছে, ইমানদার হচ্ছে, আমলদের দিক থেকে সে অগ্রগতি, অর্থাৎ সে আরো আমলটা শুদ্ধ করে নিচ্ছে, আকীদা শুদ্ধ করে নিচ্ছে, অনেক কিছু হচ্ছে। এই জন্য এই দৈনিক আল ইহসান হচ্ছে একটা বড় সদকায়ে জারিয়া। এটা বিজ্ঞাপন দিয়ে হোক অথবা সরাসরি আর্থিক খ্যাতমত করুক, এর খ্যাতমত আঞ্জাম দেওয়া প্রত্যেকের দায়িত্ব কর্তব্য। আর একটা বিষয় হচ্ছে এখানে বার্ষিক মুবাশশিরা পত্রিকা সেটা বের হয়েছে, আর কাসিদা শরীফ, কেএমটি এবং চাঁদের বৈজ্ঞানিক পদ্ধতির উপর নতুন সিডি বের হয়েছে। চাঁদের মাসাল জানার জন্য, এটা তো ইলম অর্জন করা ফরজ, এটার জন্য সিডি বের, আপনারা সেটা সংগ্রহ করে নিয়ে শুনবেন। আর কেএমটি যেটা বলি থেকে আমরা জিএমটি, যেটা জিএমটি হচ্ছে কাফের মুশরিকদের যে সময়টাকে এখন তারা একটা স্ট্যান্ডার্ড টাইম বলে থাকে, তারা যেটা মনে করে থাকে, এখন তো ইউটিসি তারা বলে থাকে। এখন সেটা যেহেতু কাফেরদের দিকে রুজু হতে হয়, সেই জন্য যাতে মুসলমানদের দিকে রুজু হতে হওয়া যায়, সেই জন্য কেএমটির বিষয়টা আমাদের পত্রিকা আমরা অনেকগুলো ব্যানারিং আগে দিয়েছিলাম, সামনে আবার দিব। এটার উপরে সিডি বের করা হয়েছে, আপনারা সেটা সংগ্রহ করে আপনারা শোনার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন চাঁদের মাসালা এবং কেএমটির মাসালা। এটা কিন্তু এই ইলমটা অর্জন করা ফরজের অন্তর্ভুক্ত, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রতি জুমা দিন বাদ আসর থেকে, বাদ জুমা থেকে আর সোমবার শরীফের সকাল 11টা থেকে 2:30 পর্যন্ত মহিলাদের বিশেষ তালিম। অর্থাৎ এখানে সপ্তাহে 2 দিন মহিলাদের তালিম হয়ে থাকে, একটা হচ্ছে জুমার দিন বাদ জুমা, আরেকটা হচ্ছে প্রতি সোমবার শরীফে 11টা থেকে 2:30 পর্যন্ত তালিম হয়ে থাকে। এছাড়া বাৎসরিক হিসেবে রমজান শরীফ পুরা মাস আর রবিউল আউয়াল শরীফের পুরা মাস এখানে তালিম হয়ে থাকে। মেয়েদের তালিম অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি, এটা আপনারা মনে রাখবেন। পুরুষদের যেমন তালিম দরকার, মেয়েদেরও তালিম দরকার। এখন মেয়েদের তালিম না থাকার কারণে মানুষের বাড়ি ঘরে দিনই তালিমও নেই, আলোচনাও নেই, সব গায়রুল্লাহ, বেদিনী বদ্দিনী, আর যত গান বাজনা বেপরদা বেহায়া, যত এই চ্যানেল ম্যানেল যত রয়েছে গুমরাহি, এগুলি সেখানে অবস্থান করতেছে, নাউজুবিল্লাহ। এখন যদি মহিলারা আল্লাহ ওয়ালি হয়ে যেত সকলেই, তাহলে তো সেটা বাড়িঘর স্থান পেত না। এখন তারা দুনিয়াদার হওয়ার কারণে, বিভ্রান্ত হওয়ার কারণে, গুমরা হওয়ার কারণে তাদের বাড়িঘরে তারা গুমরাহিমূলক বিষয়গুলি রেখে থাকে, নাউজুবিল্লাহ। এই জন্য মেয়েদের তালিম অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি, বিষয়টা মনে রাখতে হবে। আর এখানে বলা হচ্ছে যে মুসলমানদের বিরুদ্ধে জুলুম করার কারণে, নির্যাতন করার কাফের মুশরিকদের ধ্বংস হয়ে যাচ্ছে, তার তো এখানে প্রদর্শনী হয়েছিল, তার 3টা সিডি এখানে রয়েছে, আপনারা সংগ্রহ করে নেবেন। সামনে আমরা একটা প্রদর্শনী করবো ইনশাআল্লাহ। আর এখানে একটা বিষয় বলা হচ্ছে, সেটা হলো আগামী রবিবার হতে মঙ্গলবার পর্যন্ত, আগামী রবিবার হতে মঙ্গলবার পর্যন্ত 3 দিন, রবি সোম মঙ্গল, এখানে আমাদের বিশেষ করে একটা তালিমি মজলিস হবে। সেটা হচ্ছে যারা ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মাওলানা সাহেব এবং যারা আঞ্জুমান আমিল রয়েছে, তাদের সকলের সম্মিলিত এখানে তালিমি মজলিসের ব্যবস্থা করা হয়েছে রবিবার, সোমবার, মঙ্গলবার। এটা অনেকদিন আগে থেকে ঘোষণা করা হয়েছে, আগামী রবিবার, সোমবার, মঙ্গলবার। এটা সকাল 10:30 থেকে শুরু হবে, পর্যায়ক্রমে এশা পর্যন্ত এই তালিমগুলি হবে, 3 দিন। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে, এটা যেটা আমরা প্রতি সপ্তাহে বলে থাকি যে মক্কা শরীফ, মদিনা শরীফ, কাবা শরীফ, রওজা শরীফের ছবি
যুক্ত জায়নামাজে নামাজ পড়বেন না, সেটা পড়া হারাম, কুফরি। যদি কারো কাছে থেকে থাকে সেটা তাজিমের সহিত রেখে দিতে হবে, নামাজ পড়া যাবে না। আর তেল পানি, কালো জিরা, শিশি বোতল প্যাকেট যারা এনে থাকেন তার যেন ছবি না থাকে সেটা দেখতে হবে। কারণ ছবি থাকলে একদিক থেকে নামাজ ফাঁসে দেবে, আরেক দিক থেকে রহমত থেকে বঞ্চিত হতে হবে। আর এরপর বলা হয়েছে মসজিদে প্রবেশ করার পূর্বেই মোবাইল ফোনটা বন্ধ করতে হবে। আর বিশেষ করে গ্লাসের ভিতরে তো মোবাইল ফোন আবার নিষেধ, বাইরে যাদের কাছে থাকবে সেটা বন্ধ করে রাখতে হবে। আর এছাড়াও মোবাইল ফোনের যে রিংটোন সেটা যেন বাজনা বা গান না হয়। এটা কিন্তু কাফেরদের একটা ষড়যন্ত্র, মুসলমানদের ইমানটা নষ্ট করার জন্য। কাজে এর থেকে মুসলমানদের সতর্ক সাবধান থাকতে হবে। আর এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, মোবাইল ফোনে ইন্টারনেট, রেডিও আল হিকমার মাধ্যমে আমাদের আলোচনা সরাসরি শোনার জন্য যোগাযোগ করতে হবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেদানুর রহমান, সুবে আহমদুল্লাহ এদের সাথে। আর যাদের কম্পিউটার রয়েছে তারা প্রত্যেকে ইন্টারনেট সংযোগ নিয়েও প্যালটক নুরুনা নূর ভয়েস রুমে প্রবেশ করতে পারে। এখানে আমাদের একটা আন্তর্জাতিক একটা ভয়েস রুম রয়েছে যেটার নাম দিয়েছে নুরুন আলা নূর। সেটা যাদের কম্পিউটার রয়েছে তারা ইন্টারনেটের সংযোগ যদি নিয়ে থাকে সেখানে যোগাযোগ করতে পারে। এটা সাধারণত রাত্র 12টা থেকে সকাল 8টা পর্যন্ত চলে থাকে। এই বিষয়টা বিস্তারিত জানতে হলে এখানে কর্নেল আনোয়ার সাহেব রয়েছে, ওনার সাথে যোগাযোগ করতে হবে, তার বিস্তারিত জানা যাবে। আপনাদের যাদের কম্পিউটার রয়েছে তারা সেখানে যোগাযোগ এই ইন্টারনেট সংযোগ নিয়ে সেই নুরুনা নূর ভয়েস রুমে তার প্রবেশ করে সেখানে অনেক দিনই তালিম তালকিনের বিষয়ে আলোচনা হয়ে থাকে, অনেক বিষয় আলোচনা করা হয়ে থাকে, নির্দিষ্ট বিষয় এবং এছাড়া সমসাময়িক বিষয়গুলো আলোচনা করে জরুরি আলোচনা হয়ে থাকে, সেটা আপনারা শুনতে পারেন। এই বিষয়ে কর্নেল আনোয়ার সাহেবের সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানা যাবে। আর বিশেষ কোর্সের পরীক্ষার ফর্ম জুমাতুল উখরা মাসের 29 তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে যারা পরীক্ষা দিতে চায়। আগামী রজবুল হারাম মাসের 14 তারিখ জুমার দিন প্রথম পরীক্ষা, কোরআন শরীফের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিশেষ কোর্সে পরীক্ষা দিতে চায় তাদেরকে 29শে জুমাতুল উখরার মধ্যে তাদের পরীক্ষার ফর্ম নিয়ে, অর্থাৎ এখানে তাদের পরীক্ষা দেওয়ার জন্য সে যে দিবে পরীক্ষা সেই জন্য তার ফর্ম ফিল আপ করে সেটা তার নিশ্চিত করতে হবে। আর প্রথম পরীক্ষা হবে রজব মাসের 14 তারিখ জুমার দিন, ওটা বাদ মাগরিব পরীক্ষা হবে। ওটার জন্য বিস্তারিত জানতে হলে যোগাযোগ করতে হবে মাওলানা আলমগীর সাহেবের।